করতে এসেছি। আমাদের খামেনি নির্দোষ ছিলেন, উনি ন্যায়ের পক্ষে ছিলেন, উনি ফিলিস্তিনের পক্ষে ছিলেন, গাজার পক্ষে ছিলেন। এতগুলো মুসলিম রাষ্ট্র থাকতেও কেউ গাজার পাশে দাঁড়ায়নি, ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি, মজলুমের পাশে দাঁড়ায়নি। অথচ আমাদের রাহবার মজলুমের পাশে দাঁড়িয়েছে, যার কারণে আমেরিকা, ইসরায়েল আমাদের রাহবারের উপরে হামলা করেছে, তাকে শহীদ করেছে। আমাদের রাহবার হুসাইনের প্রতীক, সত্যের প্রতীক। উনি ওনার পুরো পরিবারের সাথে ইমাম হুসাইনের মতো শহীদ হয়েছেন। আমরা এটাই প্রতিবাদ জানাই যে অন্যায়ের বিরুদ্ধে পুরো বিশ্ব, যাতে মুসলিম বিশ্ব এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। স্বাধীন করতে হবে ন্যায়ের মাধ্যমে, প্রত্যেক মুসলমান এক হয়ে, যেখানে কোনো শিয়া সুন্নি ভেদাভেদ থাকবে না, এক পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচে আসবে। ইমাম আলী খামেনিকে যে শহীদ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৮৬ বছরের একজন বয়োবৃদ্ধ আলেমকে হত্যা করে ইসরায়েল এবং আমেরিকা জঘন্য অপরাধ করেছে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। বিশ্ব মুসলমানের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ হবে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই মিছিলে এসেছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শাহাদাতের একটা প্রতিবাদ জানাতে। আমেরিকা জায়নবাদীদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীদের যে অপচেষ্টা সারা পৃথিবীতে চলছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ না হই, তবে আমাদের ফিলিস্তিন সহ অন্যান্য যে ভূখণ্ডগুলো রয়েছে একে একে সবগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা যদি এখনই এই জন্য পদক্ষেপ না নেই এবং আমরা সচেতন না হই, তবে মুসলিম বিশ্বের জন্য একটা চরম পরিণতি অপেক্ষা করছে। এই জন্য আমাদের উচিত যে ইরানের এই প্রধান নেতা যিনি আজকে শহীদ হয়েছেন, যিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এবং মুসলিম বিশ্বের ঐক্যের জন্য যিনি সারা জীবন প্রচেষ্টা চালিয়েছেন, তার বিরুদ্ধে যারা অপচেষ্টা চালাচ্ছে, যারা এই ঐক্যকে বিনষ্ট করতে চাচ্ছে, যারা ফিলিস্তিনের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং এই শাহাদাতের যে চরম মূল্য যে আমেরিকাকে দিতে হবে সেটা আমরা ঘোষণা করতে এখানে এসেছি।